একটা বিষয় কোনোভাবেই মেনে নিতে পারছি না। আবারও বলছি, একটা বিষয় কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। সেটা হচ্ছে কি, বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশন যেগুলো বিদেশে আছে, সেগুলোতে কি করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের ছবি 1 বছর যাবৎ ছিল, কেন এগুলো নামানো হয়নি, কেন নির্দেশ দিতে হচ্ছে যেগুলো যেন নামানো হয় তাৎক্ষণিকভাবে? এতদিন তারা কি করেছে? এতদিন তারা বুঝে নেই কার ছবি লাগাতে হবে, কার ছবি টানাতে হবে, কার ছবি ঝুলাতে হবে। পত্রিকা কি লিখেছে দেখেন, বিদেশের বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ, এই নির্দেশটা দিতে হয়েছে। এটা কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, নাকি আমাদের মিশনগুলোতে যারা মিশন প্রধান আছেন তাদের ব্যর্থতা? এটা খতিয়ে দেখতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন এটা নির্দেশ দিতে হইল? এতদিন কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের ছবি আছে? উনি আছেন না নাই এটাই তো আমরা জানি না। উনি কি এখন এক্সিস্ট করছেন সেটাই তো আমরা জানি না। ওনার ছবি কেন ঝুলিয়ে রাখতে হবে? এটা হতে পারে না। এটার জবাবদিহি করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। আমাদের মহান 3-0 প্রবক্তা, সোশ্যাল বিজনেসের প্রবক্তা, আমাদের উন্নয়নের অগ্রদূত, মহান রাষ্ট্রনায়ক, মহান প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা, তার ছবি এই কূটনীতিকরা এতদিন পর্যন্ত লাগায়নি। আমরা তো এটা জানিই না। এটা যদি আমরা জানতাম, আমরা তো মিটিং করতাম, শাহবাগে দাঁড়াতাম ইউনূস সাহেবের ছবি নিয়ে, যে প্রেসিডেন্টের ছবি, রাষ্ট্রপতির ছবি সেখান থেকে নামাতে হবে, এই ছবি সেখানে মানায় না। আন্দোলন হয়েছে কি এই ছবির জন্য? কেন তাৎক্ষণিকভাবে এরা ছবি নামায়নি? তাদেরকে জবাবদিহিতা এনে তাদেরকে ওই এখান থেকে, আমি জানি না তারা কেন তাদের নিকটবর্তী সাগরগুলোতে, মহাসাগর যা আছে, তারা ছবি ফেলে দেয়নি সেখানে। কূটনৈতিক সূত্রে জানা গেছে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি। অবশ্যই পাঠাতে হবে কেন? প্রত্যেকের বিবেক আছে না? তোমরা কি করলে এতদিন? টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন দূত ও হাইকমিশনারকে জানিয়েছে বিষয়টা। অবশ্য টেলিফোনে জানানো হয়েছে, অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বেশি কষ্ট করেনি, তারা দুজনকে জানিয়েছে তারা যেন এক মন্ত্রণালয় থেকে, এক কূটনৈতিক মিশন থেকে আরেক কূটনৈতিক মিশনে পৌঁছে দেয়, খবর পৌঁছে দেয় যে তাড়াতাড়ি নামাও। যারা 1 সেকেন্ড দেরি করবে ছবি নামাতে, তারাই ফ্যাসিস্টের দোসর। কারা ফ্যাসিস্টের দোসর কিছুক্ষণ পরে আমরা খবর পেয়ে যাব। যারা ছবি নামাতে 1 সেকেন্ড বা 1 মিনিট দেরি করবে, এটা সহ্য করা হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করেছে যে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। অবিলম্বে, এতদিন বিলম্ব করলো কেন? এই বিলম্ব এই জাতি সহ্য করবে না, কোনোভাবেই সহ্য করবে না। এই জন্য কি আন্দোলন সংগ্রাম হয়েছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি থাকতে হবে পেছনে। ওয়াই নট ডক্টর ইউনূস সাহেব? এরা এতদিন না, কূটনীতি এদেরকে শেখানো হয়নি, এদেরকে ব্রিফিং করা হয়নি, আসলে ব্রিফ করা হয়নি। যদি বলা হতো তোমরা বিবেচনা করবে, বিবেক অনুযায়ী বিবেক দিয়ে কাজ করবা, তোমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এত কষ্ট করে নির্দেশ দিয়েছে তহিদ সাহেব, এটা দরকার ছিল না। এটা তহিদ সাহেবের মতামত, মনোভাব এতদিন বুঝে নাই। তবে অন্তত 2টি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের কাছ থেকে সরাসরি এই ধরনের বার্তা পেয়েছেন। হ্যাঁ, সরাসরি বার্তা পেয়েছেন। ঠিক আছে। দূতাবাস সূত্রে জানা, বিদেশে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস, হাইকমিশন, কূটনীতিকদের বাসভবন, আবার বাসভবনও নাকি ছবি আছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সেই ছবি তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলতে বলা হয়েছে। এখন এখানে একটা ফাঁক আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব আছেন কি নেই এটা তো আমরা জানি না। যদি তিনি থেকে থাকেন তাহলে তার বর্তমানে কিভাবে সেখানে অন্য ছবি লাগাবে? অন্য ছবি নামানোকে ঠিক? হ্যাঁ, আপনারা ঘোষণা দেন রাষ্ট্রপতি মারা গেছেন, অথবা রাষ্ট্রপতিকে আমরা বিদেশ পাঠিয়েছি, অথবা তাকে পদত্যাগ করিয়ে ফেলছি, তিনি পদত্যাগ পত্রে সাইন দিয়েছেন, এই দেখুন সব ছবি আছে। সেটা হোক, তাহলে রাষ্ট্রপতির ছবি নামানো হোক, কোনো অসুবিধা নেই। এটা তো একটা সাংবিধানিক ব্যাপার। সংবিধান মানি না। সংবিধান মানি না হচ্ছে আমাদের আলিদিয়াস সাহেব বলছে আমরা সংবিধান ভঙ্গ করে এসেছি। কিসের সংবিধান? এইটা কূটনীতিকরা এতদিন বুঝে নেই। কিসের সংবিধান? সংবিধান কোথায়? আলিদিয়াস সাহেব বলছে আপনারা সেটা কেন ছবি নামানোর সাথে সাথে? এটার জন্য কিন্তু তাদেরকে জবাবদিহি করতে হবে। বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে তিনি আবার নাম বলেন নাই। এই ফ্যাসিস্ট। ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে। এটি লিখিতভাবে আসে নাই, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার। এদেরকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে, একই সঙ্গে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। কি দায়িত্ব দেওয়া হয়েছে? যে মিশনে সে বলবে সেই মিশনে নামানো হলো কিনা কনফার্ম করার দায়িত্ব দেওয়া হয়েছে। আরেকজন কূটনীতিক জানান তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি এই বার্তা দিলেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমে বিষয়টি তাদের জানানো হয়েছে। আচ্ছা, তাদের দায়িত্ব জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত আরেক কূটনীতিক বলেন, এমন কোনো বার্তা এখনো আমি পাইনি। এই ফ্যাসিস্ট বার্তা পাইনি মানে কি? এটা তো আকাশ বাতাসে ইথারে ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে তুমি মেধা খাটিয়ে নিতে হবে যে আমাদের এখন কি করণীয়। তবে হাইকমিশনার পেয়েছেন কিনা তা জানি না। এর চাকরি থাকবে না, এ জানে না, এটা ফ্যাসিস্টের দোষ। কালচারাল ফ্যাসিস্ট না, এটা হলো কূটনৈতিক ফ্যাসিস্ট। এখন কথা হচ্ছে, কি কথা ভুলেই গেছি। হ্যাঁ, এটা একটা চমৎকার উদ্যোগ। ডক্টর ইউনূস সাহেবের ছবি না থেকে সেখানে ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিয়োজিত রাষ্ট্রপতি ছবি সেখানে থাকবে, এটা হতে পারে না, হয় না, ভালো লাগে না, ভালো দেখায় না। নোবেল লরিয়েট সাহেব আছেন, তিনি কি রাষ্ট্রপতি হতে চলেছেন?
নানান জল্পনা কল্পনা দেখা দিচ্ছে। তবে একজন রাষ্ট্রপতি যিনি দায়িত্বে আছেন, কত নিরীহ হয়ে গেছেন এখন, কত অসহায় হয়ে গেছেন এখন, তিনি বাঁচতে পারবেন কিনা, জীবন বাঁচাতে পারবেন কিনা, সেই সন্দেহ দেখা দিয়েছে। তাকে মেরে ফেলবে কিনা, তাকে বিদেশে পাঠাবে কিনা, তাকে পদত্যাগ করাবে কিনা, তাকে কোনো কথা বলতে দিচ্ছে না, তিনি খেতে পারেন কিনা, ঘুমাতে পারেন কিনা। আহা, এটা হলো রাষ্ট্রনীতি। ঠিক আছে, দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। তবে আমাদের মহান ডক্টর ইউনূস সাহেব, যাকে আল্লাহ নবী রাসূলদের মতো চুজ করে পাঠিয়েছেন, যার নামের মধ্যে আমাদের দুইজন নবীর নাম মুহাম্মদ এবং ইউনূস, যে বিপদে পড়লে আমরা দোয়া ইউনূস পড়ি, সেই মহান নেতা যিনি নোবেল পেয়েছেন, যিনি 3-0 প্রবক্তা, যিনি সোশ্যাল বিজনেসের প্রবক্তা, তার ছবি না ঝুলে শাহাবুদ্দিন সাহেবের ছবি ঝুলতেছে। এটা উনি কিভাবে মানবেন? এটা তো উপদেষ্টাদের বোঝা উচিত ছিল এতদিন। প্রধান উপদেষ্টা কি চান এটা তারা এতদিন বুঝতে পারে নাই। ব্যর্থতা। ধন্যবাদ।